জেনারেলে যাবেন। আমি আপনাকে বলি, নয়ন ভাই বলতেছেন ভাই সময় বলছি। এডিট থেকে একেবারে নিচে প্রেফারেন্স আছে, প্রেফারেন্স থেকে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর কোন ট্যাবে জানি একটা আপনার নিউ ফাইল নামে একটা ইয়ে আছে, ওইটা টিক মার্ক দেওয়া নাই, টিক মার্ক দিয়ে দেন অ্যাপ্লাইতে ওপেন, এরপর থেকে মনে হয় আমি কাল সব কাজ হয় যত রিসেট দেন কাজ হয় না। এডিট থেকে প্রেফারেন্স আমার হচ্ছে ইলাস্ট্রেটর হয়েছে এই সমস্যাটা। জেনারেল অর্থাৎ কন্ট্রোল কে নিলে জেনারেল অলরেডি চলে যাবে। দেন হচ্ছে আপনি ইয়াতে যাবেন জেনারেল থেকে আপনি ইউজ লিগ্যাসি নিউ ডকুমেন্ট এটা একটু টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করে দেখেন হয় কিনা, অথবা interface use legacy new document interface জেনারেট করবেন। অপশনের নিচে একবার ওই সোজা অপশনের নিচে এখন 3 নাম্বার এখানে যে একটু ট্রাই করেন, যদি না হয় তাহলে গুগলে একটু সার্চ দেখেন পাইতে পারেন। আমার ইলাস্ট্রেটর রয়েছে তো দেন ওইটা পরে আসলে ইলাস্ট্রেটর ইয়ে হয়েছে চালু হয়েছে। দেখেন অন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন এখানে আপনার এই যে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচের শেপ যেটা আছে এটা নিয়ে নিবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই শেপটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটার কালারটা করে দিতে হবে, এই যে কালারটা করে নিলাম, এই যে যথা দিয়ে আমি কালারটা করে নিলাম। তারপরে আমি এটাকে আরেকটা কপি করবো, কন্ট্রোল জে দিয়া কপি করে এটাকে আমি উপরে তুলে নিলাম, কন্ট্রোল জে তুলে দিয়ে উপরে নিয়ে কন্ট্রোল টি দিলাম, এরপরে শিপ ধরে নিচে দিয়ে টান দিয়ে নিয়ে আসলাম। দেখেন এখন আমার কাজ হচ্ছে কি, এই যে শেপটাতে আছে এটাতে কি করবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট দিবেন হালকা, ঠিক আছে? এই গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আপনি এখান থেকে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে এই যে বেসিকে আপনার লাস্ট যে গ্রেডিয়েন্টটা আছে, ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা দিব। হ্যাঁ, এখন দেখেন আমার এই গ্রেডিয়েন্টটা উপর থেকে নিচে আসছে। আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে 90 জায়গায় 0 করে দেবো, ঠিক আছে? 0, তাহলে আমার সরি 0 না, -90 করে দেবো। হ্যাঁ, -90, ওকে। উপর থেকে আমার নিচে কি আসছে,
এটার গ্রেডিয়েন্ট আসলো। আচ্ছা, দেন কাজ হচ্ছে কি আমার এখানে এই জিনিসটাকে, আচ্ছা এখান থেকে করা লাগবে না, এটা অটোমেটিক এখানে আসবে। এখান থেকে আমার এই যে পিক্সেলেট দেখছেন, পিক্সেলেট জি স্যার। সবাই কি দেখতেছেন? আমার কাজগুলো দেখতেছেন? খেয়াল করেন। জি স্যার। এখান থেকে আমি এটা করলাম এই যে কালার হাফ টোন, ঠিক আছে? পিক্সেলের থেকে কালার হাফ টোন যাবে, ঠিক আছে? কালার হাফ টোনে দিলে এখানে আমার বলতেছে যে এই লেয়ারটা কি করতে হবে, রাস্টারে অথবা কি কনভার্ট টু এসওয়ান অবজেক্ট করতে হবে। আমি যেটা করলাম সেটা হচ্ছে কি কনভার্ট টু এসওয়ান অবজেক্ট করে দিলাম। এখানে দেখেন আমার এখানে আসলো কি ম্যাক্স রেডিয়াস যেটা আছে, এখানে আমি ধরেন 30 বা 35 দিলাম, আমি 30 দিলাম। এরপরে প্রত্যেকটা চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4 এগুলো সবগুলো 0 করে দিব। হ্যাঁ, মানে আমার এখানে উপর থেকে যেটা আসবে সেটা হবে 30, আর চ্যানেল 4 পর্যন্ত কি সবগুলা 0 হয়ে আসবে, বুঝছেন না? আমি এগুলো সবগুলো 0 করে দিব। 0 0, ঠিক আছে? সবগুলো আমি 0 করে দিলাম। দেন ওকে, দেখেন আমার উপর থেকে সবগুলো কি আসছে একই সমানে। উপরেরটা হবে 30 পিক্সেল, আর নিচের দিকে এসে সবগুলো কি 0 হয়ে গেছে, বুঝছেন? 0। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমার এখানে মূল যে কার্ডটা আছে, এই কার্ডটাতে আসলে আমার যে ইয়েটা দেখা যাচ্ছে এখানে, যে পিছনে কি ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের কালারটা একরকম, আর আমার এই যে গ্রেডিয়েন্টটা একরকম, ঠিক আছে? এটা আসলে কিভাবে করবো সেটার জন্য আসলে আমি দেখাচ্ছি। আমি এটা অফ করে দিলাম। এখন এখানে আমি কোনো কালার চেঞ্জ করতে পারবো না, অন্য কোনো কাজগুলো করতে পারবো না। সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে আমি এখানে এটা রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ করে ফেলবো। হ্যাঁ, রাস্টারাইজ করার পরে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে আমার এই ম্যাজিক টুল আছে, ঠিক আছে? এখান থেকে এই যে ম্যাজিক ইরেজ টুল যেটা দেখতেছেন, এটা দিয়ে আমি কি করব, ইরেজ করে ফেলবো, ঠিক আছে? অথবা এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজ দিয়ে হবে না, ম্যাজিক দিয়ে করলে বেটার হবে, ঠিক আছে? এখান থেকে আমি এটা দিয়ে কি করলাম, একটা সাদা অংশের উপরে কি করলাম, ক্লিক করলাম, ঠিক আছে? এখন দেখেন আমার এই যে সাদা অংশ অনেকটুকু চলে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার করে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি এখান থেকে এটা ডার্ক ব্যাকগ্রাউন্ড করে দিলাম। দেখেন এখান থেকে আমি এই যেটারে ডার্ক করে দিই, তাইলে আমার এটা দেখা যাচ্ছে যে আমার কোন হোয়াইটটা আছে আর কোন হোয়াইটটা নাই, ঠিক আছে? আমার এই যে লেয়ারটা সিলেক্ট করতে হবে, রেক্টেঙ্গেল 1 যে লেয়ারটা আছে ওইখানে গিয়ে সিলেক্ট করে সাদা অংশ যেগুলো আছে এগুলো কি করবো, ডিলিট করে দেবো ইরেজ দিয়ে। জাস্ট সাদা অংশের উপরে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে সাদা অংশগুলো। হ্যাঁ, খেয়াল রাখবেন যেন ব্ল্যাকটার উপর আমার ক্লিক না পড়ে, ঠিক আছে? ব্ল্যাকটার উপরে যদি ক্লিক করেন সেটা আবার চলে যাবে, ঠিক আছে? তো সেটার জন্য যেটা করবেন এটার উপরে ক্লিক করবেন না, আপনি শুধু হোয়াইটটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? এরকম একটা একটা করে করা লাগবে। এখানে প্রথম ক্লিকে তো নিচের থেকে যেগুলো আছে ওগুলো চলে গেছে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে যে আমার এখানে যে উপরের গুলাতে কিন্তু যাবে না, কারণ হচ্ছে এগুলো মাঝখানে সবগুলা এক করা, ঠিক আছে? আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা কাজ করলে তুমি কোনো এরকম জমা করলে কিছু করছি না, ফ্যান খুলে দিই বাসা লাগছে মশারি কিছু কোনো কথা না, কিছু কেন দেন না মাসি না ঘরতে লাগে না, সব করছে পাল্টালো মশারি যাবে বিদ্যে ঢুকে যেতে এখন কেন তুমি কেন দেন ধরে নিল দেখি
বেরো শুরু या पहले खबर तुले से मैं हो जिस राम ने बंगा सिला के बंगा दागे बुली এখন নিতে গেলাম না ये बशिंदा बोलने की नहीं बिस्तर शूटिंग যদি কালোটার উপর ক্লিক করে যায় কি করবেন কন্ট্রোল জেড দিবেন তাহলে চলে আসবে ব্যাক দিয়ে দিলে চলে আসবে ঠিক আছে স্যার এখানে স্যার নিচের গুলোতে যখন সার্কেলের পাশে সাদা চেন সাদাই নেই কোনো কোনো স্যার আপনার ডান পাশে সার্কেলের পাশে সাদা এগুলো কিছু করা যাবে না স্যার বুঝি না এই যে সাদা এগুলো রয়েছে স্যার এগুলো কিছু করা যাবে না যাবে সেটা আমি দেখাচ্ছি তোর ভাই শেষ পর্যন্ত দেখেন কি করি শেষ করা ছাড়া কথা বলতে হবে না ওয়েল দেখুন এখন আমার এখানে অনেকগুলো কি দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো আমার মানে ফুল অ্যাকুরেট করার জন্য যেটা করতে হবে অথবা আমার গ্রেডিয়েন্ট অ্যাকুরেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া এই যে এটা সেটাতে কি করব আমি কন্ট্রোল ধরে ক্লিক করব ঠিক আছে কন্ট্রোল ধরে ক্লিক করলে আমার এখানে কি হচ্ছে সিলেকশন তো রয়েছে না আমি যেটা করব এটা আমি অফ করে দেব আমার এই কাজটা শেষ দেন হচ্ছে আমি কি নতুন একটা লেয়ার নিব কি করছি বুঝছেন আমি এটাতে সিলেকশন তৈরি করে এটা স্ট্রোকটা অফ করে দিচ্ছি এরপর নতুন একটা কি নিলাম লেয়ারটা নিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নিচেরটা অফ করে দিচ্ছি হ্যাঁ দেন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কাজ হবে ওই সিলেকশনের বাইরে এখন আমি কি করবো আমি যে এই গ্রেডিয়েন্ট টুলে যাব গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমার এখান থেকে গ্রেডিয়েন্ট কোনটা সিলেক্ট করে দিব লাস্টের যে গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্টটা হ্যাঁ এই যে এখান থেকে আমি একটু উপর থেকে ধরবো এই যে শেষ পর্যন্ত এসে এখানে এসে ছেড়ে দেবো এখন দেখেন আমার কন্ট্রোল দিয়ে দিলাম আমার অ্যাকুরেট সেই যেটা আসছে কিনা দেখেন এখানে কোনো এই যে কন্ট্রোল 1 দিলাম আমার এখানে কোনো ওই যে ওইটাতে যেরকম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখা গেছে ওরকম কোনো কিছু নাই এটা আমি উপরে তুলে দেখেন এই যে স্যার ওটা চোখটা না উঠাইলে কি স্যার সমস্যা এই যে দেখেন আমার এখানে আর এটা কিন্তু মিলে গেছে ঠিক আছে এই যে এটার উপর থেকে দেখেন কালারটা একটু ডার্ক হয়ে এসে এখানে এসে কি হয়ে গেছে আপনার এটা মিলে গেছে তো আমার এগুলো একটু বড় বড় দিচ্ছি চাইলে এগুলো আপনি আরো কমাই দিতে পারেন 25 বা 20 দিতে পারেন তাহলে এগুলো আরো ছোট ছোট হবে কোনো সমস্যা নেই বুঝছেন না এই তো এখন দেখেন আমার এই যে গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে একদম ওইটার মতো কি হুবহু শেষ পর্যন্ত এসে মিলে গেছে বুঝছেন এই জিনিসটা আসলে এইভাবে স্যার শেষের কাজগুলো কি করলেন স্যার একটু হাইলাইট করেন তো স্যার বুঝতে পারবেন স্যার বুঝি নাই স্যার আবার দেখেন আমার দেখে এই যে এখানে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম এতটুকু তো বুঝছেন নাকি স্যার আচ্ছা না হয় আবার দেখাবো না বুঝলে এইটা এতটুকু করার পরে আমি কন্ট্রোল ধরে কি করলাম এই যে লেয়ারের মাঝখানে যে খালি জায়গা আছে সেখানে ক্লিক করলাম আমার সবগুলো সিলেকশন করে হয়ে গেছে এখানে এই হামজা যাও মুটাকে আচ্ছা শুনতেছেন এখন এই সিলেকশনটা তৈরি করলাম সিলেকশনটা তৈরি করে আমি এই যে নতুন একটা লেয়ার নিব হ্যাঁ নতুন লেয়ার নিয়ে আগের যে লেয়ারটা আছে যেখানে আমি রিমুভ করছিলাম ব্যাকগ্রাউন্ড ওটা আমি অফ করে দিলাম হ্যাঁ আচ্ছা অফ করে দেওয়ার পর আমি যেটা করব
এটা বলতেছিলাম এখানে এই যে আগের লেয়ারটা আমি অফ করে দিলাম, অফ করে যেটা করবো সেটা হচ্ছে কি এখানে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমি 3 নাম্বার যে গ্রেডিয়েন্ট আছে বেসিক, এখান থেকে আমি 3 নাম্বার যে গ্রেডিয়েন্ট আছে বেসিকে এই 3 নাম্বার গ্রেডিয়েন্টটা নিব। হ্যাঁ, এরপর উপর থেকে একটু উপর থেকে দেবো, এখান থেকে একদম শুরু থেকে ব্ল্যাক না আসে, এই যে একটু উপর থেকে ধরে একদম এই যে এখানে এসে কি ছেড়ে দিলাম, তাহলে আমার যে গ্রেডিয়েন্টটা আছে এটা লেয়ারে ফেস্ট হয়ে গেছে। স্যার কি দিয়ে ছাড়ছেন স্যার এটা? গ্রেডিয়েন্ট টুল দেখছেন? এই গ্রেডিয়েন্ট টুল, এই যে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে না, এই জি, স্যার। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমি লেয়ারে থাকা অবস্থায়, লেয়ারে কোনো সিলেকশন থাকা অবস্থায় যখন আমি এখান থেকে উপর থেকে টান দিব, দেখবেন যে ওই সিলেকশনের ভিতরে কি গ্রেডিয়েন্ট ফেস্ট হয়ে যাবে, বুঝছেন না? এখন দেখেন আমার এখানে গ্রেডিয়েন্টটা ফেস্ট হয়ে গেছে। স্যার নিচে নিচের রেক্টেঙ্গেল যেটা কপি করলেন স্যার ওইটা যদি না থাকে স্যার তাহলে কি সমস্যা হবে? ডিলিট করা হয়েছে এটাতে তো সবকিছু স্যার, আপনার ওইটা? অন্যরকম হয়ে আছে, বুঝছেন না? এটা যদি আপনি কাজ করতে যান তাহলে স্যার ওই যে ওইটা যদি ডিলিট করে আগে ডিলিট করে এরপর গ্রেডিয়েন্ট দিতে স্যার গ্রেডিয়েন্ট নেবেন স্যার? নিবে, অবশ্যই নিবে। আপনি এটাতে প্রথমে সিলেকশন তৈরি করে ফেলবেন, তৈরি করার পরে এটা ডিলিট করে না ও, জি, স্যার। অফ করে রাখেন, Switch করার জন্য ওইটা দরকার। ঠিক আছে? ওইটা গ্রেডিয়েন্টটাকে অফ করে দেন, মানে সিলেকশনটাকে অফ করে দেন নাকি ইয়া করে দেন সেটা হচ্ছে ভিন্ন কথা, পরে দেখা যাবে। তাহলে ডিলিট করে Selection আপনার থাকে মূল এটার কাজ হচ্ছে আমার সিলেকশনটা তৈরি করার জন্য এটা কাজটা করছি, বুঝছেন না? সিলেকশনটা তৈরি করার জন্য আমার মূলত এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম ওটা এটার জন্য করছিলাম। এখন দেখেন এটাতে আমার এখানে যে এই যে হোয়াইট দেখা যাচ্ছে, এই জিনিসগুলো তো এখানে সুন্দর দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমি এটাতে সিলেকশন তৈরি করে দেন আমি কি করছি, ওইখানে ওই সিলেকশনের মধ্যে কি করছি গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমার এখানে কোনো কিছুই অন্যরকম ভাবে দেখা যাচ্ছে না, সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে, বুঝছেন না? কন্ট্রোল ওয়ানে যদি আমার পারফেক্ট দেখা যায় তাহলে ওকে। আমি জিনিসটা আবার নতুন শুরু থেকে আর আবার এটা নতুনভাবে নিচে যদি দেখা আমরা ব্যাকগ্রাউন্ড নিই স্যার, স্যার আপনি যখন এরেজার টুল নিয়ে এক একটা করে নিলেন স্যার, ওটা যদি ফুল একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে স্যার তার উপরে যদি সিলেকশন অবস্থায় স্যার যা দেয় গ্রেডিয়েন্ট দেয়, তাহলে স্যার গ্রেডিয়েন্ট হবে না স্যার এই ব্যাকগ্রাউন্ডের উপরে? না না, এই যে দেখেন এটা আমি নতুনভাবে আবার দেখাচ্ছি। এই যে দেখেন আমি এটাকে কি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে উপর দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল টি দিলাম, এরপর এটাকে শিফট ধরে আমি নিচে দিকে নিয়ে আসি, ঠিক আছে? এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে হোক অথবা এখান থেকে হোক, যেভাবে হোক কি দিব গ্রেডিয়েন্ট দেবো। হ্যাঁ, এখানে আমার এই যে বেসিক যে গ্রেডিয়েন্টটা আছে এটা আমি অন করে দিলাম। এখন দেখেন আমার গ্রেডিয়েন্টটা নিচের দিক থেকে উপরে আসছে, এটাকে আমার নামাইতে হবে কি নিচের দিকে। হ্যাঁ, মানে আমার ব্ল্যাকটা উপরে নিতে হবে আর হোয়াইটটা নিচে নামাইতে হবে। স্যার -90 দেবো। মানে গ্রেডিয়েন্ট ব্ল্যাকটা যে দিক থেকে থাকবে সেদিক থেকে আমার এটা তৈরি হবে, বুঝছেন না? আচ্ছা, এখানে আমি কত দিলাম -90, হ্যাঁ -90, ঠিক আছে? তাহলে আমার এটা উপর থেকে কি নিচে নেমে গেছে, আমি এখানে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে ফিল্টার থেকে কোথায় যেতে হবে, পিক্সেলে যেতে হবে। পিক্সেলের থেকে কালার হাফ টোন, ঠিক আছে? কালার হাফ টোন এখানে ক্লিক করলাম। এখন আমার বলতেছে যে কি এই যে লেয়ারটা আছে এটা শেপ মোডে আছে, এটাকে কি করতে হবে স্মার্ট অবজেক্ট অথবা রাস্টারাইজ, ঠিক আছে? তো এখন ডিফল্ট ভাবে দেখেন ওরা আমরা কি সাজেস্ট করতেছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্টই সাজেস্ট করতেছে। সেটা কিভাবে বুঝলাম, আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কি আছে সিলেক্ট আছে অটোমেটিক্যালি, ঠিক আছে? ওই জন্য আমি বুঝলাম কি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে বলছে। সো আমি কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করাটা আমার জন্য বেটার, এটাই ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন দেখেন আমার এটাতে আমি আগে যেটা দিচ্ছি ওইটাই এখনো আছে। এখানে 28 যা আছে সবগুলাই তুলে দিবেন, সবগুলোতেই চ্যানেল 1 থেকে চ্যানেল 4 পর্যন্ত সবগুলাই কি করে দিবেন 0 করে দিবেন। উপরে 25 বা 30 যাই দেন, কোনো সমস্যা না, আমি 25 দিলাম, ঠিক আছে? একটু কমাই দেন। হ্যাঁ, কমাই দিলে একটু ছোট হবে। এটা হচ্ছে ম্যাক্স, সবচেয়ে বড় যে রেক্টেঙ্গেল ইয়া হবে এলিপসিক্যাল সেটা হচ্ছে 25 পিক্সেল হবে, 25 পিক্সেল হবে, আর নিচের গুলো কি ছোট হবে। তা আমি এখান থেকে কি করলাম 25 দিয়ে বাকিগুলো 0 করে দিয়ে ওকে দিলাম, ঠিক আছে? দেখেন তাহলে আমার উপর থেকে সব একদম উপর থেকে সবগুলা কি অ্যাকুরেটলি ছোট হয়ে চলে আসছে।
দেন আমি কি করবো, এটার এই যে এখন দেখেন আমার পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাতে চেঞ্জ করার কোনো অপশন নেই, কিন্তু আমার এই যে মেইন ইমেজটা আছে, মেইন ইমেজে তো আমার পিছনে কি আছে, উপর থেকে একটা কি আছে, গ্রেডিয়েন্ট টাইপের একটা ইয়ে আছে, এরপরে নিচে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা হচ্ছে কি অন্য কালারের। তো সেটার জন্য যেটা করতে হবে, আমার এটা কি রাস্টারাইজ লেয়ার করতে হবে। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। হ্যাঁ, রাস্টারাইজ লেয়ার করার পরে আমি এখান থেকে কি করব, এই যে এখানে একটা টুল আছে গ্রেডিয়েন্ট টুলের উপরে, সেটা হচ্ছে কি ম্যাজিক ইরেজ টুল। আমি এখান থেকে কি করলাম, হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে কি করলাম, এটাতে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। তবে হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার আগে কি করবেন, আপনার এখানে যেই রেক্টেঙ্গেলটা আছে, যেটা কি করছেন রাস্টারাইজ করছেন, ওটা সিলেক্ট থাকতে হবে মাস্ট। না হয় যেটা সিলেক্ট করবেন ওটা কি হয়ে যাবে, আপনার কফি কালো হয়ে যাবে। হ্যাঁ, কালো হয়ে যাবে। একটা রিমুভ করার পর যদি আরেকটা ক্লিক করে দেখেন, এই যে এটা আরো একটু কি হবে, রিমুভ হবে। তো চাইলে একদম অ্যাকুরেট করার জন্য ডাবল ক্লিক করতে পারেন। এটাতে একটু সময় লাগবে। স্যার যারা এই কাজগুলো স্যার জানে না স্যার, তারা দেখে মজা পাবে স্যার, কিন্তু আমাদের যে কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝছি না। ইমন ভাই অপ্রাসঙ্গিক কথা কইেন না। ছোট করে নেওয়াতে এখন এগুলো আরো বেড়ে গেছে, আগে আরো কম ছিল। তো কাজ অ্যাকুরেট করার জন্য ভাই স্যার বেশি নিলে কি স্যার কমে? হ্যাঁ হ্যাঁ, স্যার বেশি নিলে কি স্যার কমে? হ্যাঁ এই যে দেখেন বড় নিলে তো ওই যে জায়গাটা একটু ইয়া হয়ে যায় আর কি, আগে থেকে এখন এগুলো আরো বেড়ে গেছে না? ছোট নিলে এটা আরো accurate কম হয়ে যাবে। হয় না, তাহলে একবারই আপনার হয়ে যাইতো, তাই না বলেন? এখান থেকে নিলাম। এখানে ওই যে একটার সাথে একটা মিশে আছে, তো এই জন্য হচ্ছে ওই যে একটা একটা মানে পুরোটাই যাচ্ছে না কালার। হুম। এখানে আরেকটু ছোট করে নেবো আমরা, নিলে তাহলে একবারই কালার হয়ে যাবে, ফাঁকা থাকবে মাঝখানে, কষ্ট কম হবে। হুম। অভ্যাসটা খারাপ। স্যার আমি যদি সিলেকশনে গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করে দিই সব তাইলে হবে? আপনি ব্যাকগ্রাউন্ডের উপর অপশন বলতেছেন? জি স্যার। ওরকম ভাবে হয় কিনা আমার মনে হয় না হবে বলে। আচ্ছা আমি দেখি, এখান থেকে এই যে সিলেকশনে গেলাম, এটা অ্যাকুরেটলি হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, নেন এটা ম্যানুয়ালি করাই বেটার। কাজ ওকে, দেন আমি কি করবো, এখানে এই যে এই লেয়ার যেটা আছে, আমি যেটাতে এতক্ষণ পর্যন্ত কি করছি, হোয়াইট আবির ভাই, ব্যাকগ্রাউন্ড, ওটা কি করলাম, রিমুভ করলাম। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত যেটা আমি কি করছি রিমুভ করছি, এটা কি করবো, এখন কন্ট্রোল ধরে ওই লেয়ারের সাদা করে কি করব, ক্লিক করব। তাহলে আমার এটাতে কি হয়েছে, সিলেকশন তৈরি হয়েছে দেখেন। ঠিক আছে, সিলেকশন তৈরি হয়েছে না? এখন এখন যেটা করবেন সেটা হচ্ছে কি আমার এই লেয়ারটা অফ করে দিবেন। তাহলে আমার শুধু কি থাকবে, সিলেকশনটাই থাকবে, কিন্তু ওই যে আমি যে পিছনে যেই শেপটা আছে ওটা কি করলাম, অফ করে দিলাম। এখন আমি নতুন একটা লেয়ার নিব। ঠিক আছে, এখন আমি গ্রেডিয়েন্ট যেটা দিব সেটা হচ্ছে কি সিলেকশনের ভিতরে নতুন লেয়ারে। আমি কি করলাম, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলে গেলাম। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুলে গিয়া এখান থেকে আমি 3 নাম্বার যেই গ্রেডিয়েন্টটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় কি করব, উপর থেকে ধরে টান দিব। হ্যাঁ, এই যে এখান থেকে ধরে
টান দিলাম, ঠিক আছে? দেখবেন আমার এখানে আমি যদি এটা কন্ট্রোল ডি দেই, এই যে কন্ট্রোল 1 দিলাম, দেখেন একদম অ্যাকুরেটলি সব কিছু উপর থেকে আমার এই যে এই বিজনেস কার্ডে যেভাবে কি উপর থেকে একটু হালকা হয়ে আসছে, ঠিক আছে? বা অন্য আপনি চাইলে দেখছেন ওখানে ওই যে সার্কেল গুলো ছোট ছোট, হ্যাঁ আরো ছোট, হ্যাঁ ওই দেখেন একটা মাঝখানে, হ্যাঁ তাহলে একবারই হয়ে যাবে, কষ্ট করা লাগবে না। হ্যাঁ এই জিনিসটা বুঝছেন তো না? এই যে এখন আমার এই যে একদম উপর থেকে গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে মিশে এসে একদম শেষ পর্যন্ত জিনিসটা সুন্দরভাবে বসে গেছে। এরপর আপনি এখানে এই ইয়ার উপরে চাইলে কি করতে পারেন, ছোট মানে এই যে আপনার ট্যাক্সি, তারপর আরও লেখা যেগুলো আছে ওগুলো কি করলেন, লিখে রাখলেন। তবে হ্যাঁ এইটা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা ছোট বড় করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে অ্যাসমানোপিট করে নিতে হবে। অ্যাসমানোপিট করার জন্য যদি ছোট বড় করতে চান তাহলে এটা গোলাটে হয়ে যাবে, বুঝছেন না? না, গ্রেডিয়েন্ট নেওয়ার পর আমি কেন কন্ট্রোল এন্টার দেবো কোন তো? আমি সিলেকশন তৈরি করছি রে ভাই। এই যে এটাতে যেই আগের যেই এতে রিমুভ করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, ওটাতে কন্ট্রোল ধরে জাস্ট ক্লিক করছি, সিলেকশন তৈরি হয়ে গেছে। যতগুলো সিলেকশন তৈরি হওয়ার পরে সিলেকশন তৈরি করার পর আমার নতুন লেয়ার নিতে হবে, বুঝছেন না? নতুন লেয়ার নিয়ে ওইখানে এই যে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন, এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেন আপনি গ্রেডিয়েন্ট পেস্ট করবেন। এখান থেকে এইভাবে করে কি করবেন, এই যে গ্রেডিয়েন্ট পেস্ট করবেন, শিফট ধরে যাবেন, তাহলে আমার গ্রেডিয়েন্টটা অ্যাকুরেট সোজা আসবে। হ্যাঁ হ্যাঁ করার জন্য কি বললেন স্যার? এটা সিলেক্ট করা আপনার কথাই কেটে কেটে আসতেছে, আমি বুঝতেছি না ভাই। স্যার উনি বলতেছে গ্রেডিয়েন্টটা পেস্ট করার জন্য স্যার কি করতে হবে, শুধু ক্লিক করলেই হবে নাকি স্যার এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট দেখছেন না, লেয়ারে সিলেকশন করার পরে আপনি যে কোনো এই যে এখানে আপনি লেয়ারটা সিলেক্ট করলেন, ঠিক আছে? অথবা এই যে লেয়ার সিলেকশন তৈরি করলেন, লেয়ারে সিলেকশন তৈরি করার পরে গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থা আমি কি করতেছি দেখতেছেন না? এখান থেকে ধরে আমি টান দিচ্ছি, এই যে জাস্ট ক্লিক করে টান দিচ্ছি, শিফট ধরে নিচের দিকে টান দিচ্ছি। শিফট ধরছি কেন? আমার এটা যেন এদিক সেদিক না যায়, এই যে ধরছি যে এই জিনিসটা যেন ওদিক সেদিক না যায়, এই জন্য শিফট ধরছি, বুঝছেন না? এই এখানে ছেড়ে দিলাম, শেষ কাজ এই দুটুকুই, কোনো কাজ নেই। ক্লিয়ার? স্যার আমার স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বলেন। স্যার বলছি স্যার আমার স্যার হঠাৎ করে স্যার নেট চলে গেছিল স্যার, ফোনের ডাটা কাজ করছিল না স্যার, আমি কাজ দেখতেই পারিনি। আচ্ছা, যিনি বুঝছেন একজন, এই জিনিসটা সুন্দরভাবে আমি যেভাবে দেখাইছি আস্তে আস্তে কথা বলে বলে এই জিনিসটা দেখেন। হ্যাঁ, আমার প্রেজেন্টটা আমি অফ করলাম। স্যার ওখানে আরেকটা কাজ ছিল তো, ওই যে নিচে নিচে কোনটা? স্যার ওই যে হলুদ রঙের যে বার ছিল ওইটা। এটা কই দেখি না তো। আমি প্রেজেন্টটা অফ করে দিচ্ছি, দেখবেন কেমন। এটার কথা বলতেছেন? জি স্যার। এখানে তো আপনি এগুলো শেপ দিয়েও করতে পারেন অথবা প্যাটার্ন দিয়েও করতে পারেন। প্যাটার্ন বানানো দেখাইছিলাম না? হ্যাঁ এগুলো শেপ দিয়েও করতে পারেন অথবা প্যাটার্ন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার শেপ দিয়ে তো অনেক কষ্ট হবে স্যার, একটু শর্টকাট দেখান। কষ্ট করে সবকিছু কষ্ট করে করেন, তাহলে মনে হয় বেটার হবে। প্যাটার্ন বানানো আপনি শিখে, আমি তো প্যাটার্ন বানানো দেখাইছি, প্যাটার্নের যে হ্যাঁ একবার হাইলাইট করতে পারবেন? আচ্ছা আমি তো বলতেছি, আরেকজন দেখা, একটু কষ্ট করে স্যার। আমি 2বার না 3বার দেখাইছি, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে যারা অন্য কেউ দেখাবে, আপনি অন্য কেউ দেখাক, আপনি দেখেন। তাহলে কি স্ক্রিন শেয়ার করে একটু বোঝান স্যার। কে দেখাবে বলেন? কেউ দেখাবে নাকি আমি দেখাচ্ছি? জিজ্ঞেস করেন স্যার, না দেখেন আমি দেখাচ্ছি। মেহেদি ভাই দেখেন, আপনি দেখেন। আচ্ছা, আর কেউ দেখাবে না? জাহিদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, সবাই আপনার না পারলে সবাই বলে দেবে। আরে না, উনি দেখেই নাকি? হ্যাঁ তাতেও হয়। আলিম উনি দেখেই না কাজটা কিভাবে করবো, তুমি পারবে কিভাবে? আলিম মেহেদি করেন।
মেহেদি ভাই হ্যাঁ একটা কথা বলি, মাইন্ড করেন না। স্যার যখন করেন প্রেজেন্টেশন করেন তখন আপনি একটু চুপ থাকবেন। আমরা কম বুঝি তো, আপনি খুব ভালো স্কিল, কিন্তু আমরা একটু কম বুঝি। আমি বিশেষ করে একটু কম বুঝি তো। আমার নিজের উপর লাগে। আচ্ছা তারপর কেন বলতে মন চায়। ঠিক আছে গা, বলবো না। অন্য কেউ বললে আমার বিরক্ত লাগে, বুঝছেন? জিনিসটা আমি ঠিক করি, তারপর কেন বলতে মন চায়। মিউট রেখে মনে মনে বলবেন, হ্যাঁ স্যার স্যার বুঝতেছি স্যার, ঠিক আছে। ঠিক আছে, কোনো কাজের না আসলে। মেহেদি ভাই কি কি কোশ্চেন একটু মুখ দিয়ে উচ্চারণ করেন। আচ্ছা, প্রথমে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, নিচে যে শেপটা আছে এই শেপের মতো একটা এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নেব। এটা একদম মেয়া থেকে বিলিট থেকে নেবেন, এখানে আবার মাঝখানে ছোট করেন কেন? আপনি হচ্ছে যে কর্নার দিয়ে টান দিলেই তো চলে আসে, ছোট বড় হচ্ছে। স্যার আলিমাম মেহেদি এটা ট্রাই করে, সে ব্লিড অন রাইখা কাজ করে, তার ট্রিম এরিয়াতে কাজ করে। এটা করা যাবে না, ব্লিড এরিয়া থেকে কাজ করতে হবে। দেন এটা হচ্ছে একটা কপি করব কন্ট্রোল দিয়ে, আর ভিট স্প্রেডার শিফট দিয়ে একবার উপর উঠে দিলাম, আর কন্ট্রোল কি দিয়া শিফট চেপে ধরে এটা সাথে মিশিয়ে দিলাম। হচ্ছে কালার দিয়ে দিলাম, এটা কাট হলো। দেখি গ্রেডিয়েন্ট অপশনে যাওয়ার পরে এই জায়গাতে গেলাম, এই বেসিকটা আছে এটা করব কি -90 দিয়ে দেব, এন্টার দিলাম। এটা সেটিং থাকা অবস্থায় ফিল্টার থেকে পিক্সেলের থেকে সে কালার হাফ টোন একদম প্রথমটা। কালার হাফ। হ্যাঁ, এটা দেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপরে এই জায়গায় দেবো 25 অথবা 30, সর্বোচ্চ 30, 25 দিলেও হয়। দেন এইগুলো সব জিরো, সব জিরো জিরো জিরো। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে যে উপর থেকে নিচে এটা একটা ক্রিয়েট হলো প্যাটার্ন। দেন এবার হচ্ছে এরেজার টুলে যাব। এরেজার টুল হচ্ছে যে এই যে প্রেস করে ম্যাজিক এরেজার টুল, এটা সিলেক্ট করার পর রাস্টারাইজ করতে হবে লেয়ারটা। রাস্টারাইজ করলাম। দেন এবার হচ্ছে যে এরেজার টুল দিয়ে কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে রাখবেন, এটা এবার প্রেস করলে সাইড তো হইলো না, সাইড হইছে। ওই যে ব্যাকগ্রাউন্ডটা অন করা, নিচের ব্যাকগ্রাউন্ডটা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। মেহেদি ভাই বুঝতে পারলাম না কিন্তু। আপনি নিচের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেন। এখন ওই সিগন্যাল দেখেন, জুম করেন। ভাই সব রেকর্ড চলছে স্যার, উপরের দিকে হয় নাই স্যার। আচ্ছা, আপনি এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা এই যে স্যার নিচেও তো হয় নাই স্যার। ডার্ক আর যে মেহেদি ভাই ডার্ক গ্রে কালার করে দেন ব্যাকগ্রাউন্ডে। আরেকটু সামনেতে বলেন তো ভাই। আচ্ছা, আমি বলছিলাম কি এই যে এইরকম সিলেক্ট করা হচ্ছে যে গ্রেডিয়েন্ট দিয়ে দিই তাহলে সব হয় না? ও আচ্ছা, হবে না। গ্রেডিয়েন্টটা রোজু করে যেগুলো আছে ওগুলো সবগুলো একদম
হ্যাঁ জাহিদ ভাই এই যে আবার দেখেন এই কন্ট্রোল জেড আমি পিছনে গেলাম আর একবারে ঘুরাইতেছে এই যে এই পয়েন্ট বুঝছেন না এবার হচ্ছে যে ফিল্টারে গেলাম ফিল্টারে গেলাম ফিল্টারে যাওয়ার পরে পিক্সেলেট থেকে সোজা কালার হালটন এটা দেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন এই যে হচ্ছে সর্বোচ্চ 30 25 দিলেও হয় স্যার বলছে আর চ্যানেল সব জিরো দেওয়ার পরে ওকে দিবেন ওকে দিলে অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে বুঝছেন তারপরে এটা রাস্তা করতে হবে এটা রাস্তা ক্লিয়ার করতে হবে দেন এবার হচ্ছে এই যে আপনার ম্যাজিক এরেজার টুল এটা যাওয়ার পরে আপনি এটা ক্লিক করবেন ম্যাজিক স্যার এটা মানে এটা সিলেক্ট করতে হবে স্যার বুঝতে পারছি এটা উঠে দিই এটা সিলেক্ট করি এবার ম্যাজিক স্টেজ করতে এটা স্টেজ ক্লিয়ার দেন এবার হচ্ছে না স্যার ওইটি কোথায় বুঝেন না আমি আপনি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি অন থাকে করতেছেন তো কপি ওয়ান আরে যেটা আপনি দিছেন প্যাটার্ন দিছেন ওইটাই আপনি কাজ করবেন যেটা রাস্টারাইজ করছেন লেয়ার ওইটাই তো আপনি ক্লিক করবেন নাকি মেহেদি ভাই কাজ হচ্ছে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা হতো তাই বুঝতে পারতেছেন আপনি ব্যাকগ্রাউন্ড অফ করে দেন হ্যাঁ ওইটা অফ করে দেন ওই তো হইছে তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যে ডার্ক গ্রে করে দিবেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থেকে অন্য কিছু করে দিলে বুঝতে পারবেন বিষয় আপনি প্রথমে আচ্ছা কাজ করার আগে ট্রান্সপারেন্ট দেখা যাইতেছে আপনি কাজ করার আগে ব্যাকগ্রাউন্ড কোনটা দেবো স্যার ওই আপনার কালারটা দেখতে পাচ্ছি না আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ওই যে এই যে সাদা কালার ডার্ক গ্রে আর সাদা না নিচের দিকে যান কালো থেকে একটু উপরে হবে কালো থেকে একটু উপরে কালো হবে কালোর কাছাকাছি মানে কালো হবে নিচের দিকে জি স্যার বুঝতে পারছি ওই দিকে যান কেন আপনি একদম কর্নার থেকে ধরতে পারেন না ডার্কিশ আরো ডার্ক এই যে কালো এই যে এখানে দেন কালো একদম কালো না জি স্যার কালো থেকে একটু উপরে দেন আর একটু উপরে ওকে আর একটু উপরে উঠান থাকুক হচ্ছে দেন এবার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন যাতে ওই কালারগুলো না হয় ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিন এই যে এটা নেওয়া হয়েছে ডিলিট হয়ে গেছে এই যে ফাঁকা জায়গা আছে সাদাগুলো ডিলিট হয়ে নিচে ব্যাকগ্রাউন্ডটা এখন দেখা যাচ্ছে ফাঁকা জায়গা আছে হ্যাঁ আমি ওই জিনিসটা এবার বুঝতে পারছি জাহিদ ভাই বুঝছেন জি ভাই বুঝতে পারছি এবার ম্যাজিক এরেজার টুল দিয়ে আপনি এই যে ফাঁকা জায়গায় আরো জুম করে আবার ডিলিট হয়ে যাচ্ছে না আপনি ওই যে সিলেক্ট করে রাখছেন কোনটা বলেন তো ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে রাখছেন ডিলিট করতে হলে আপনাকে যেটা করতে হবে ওই যে যেটাতে রাস্টারাইজ করছেন ওটা সিলেক্ট করতে হবে এই যে রেগুলার করে এই ইয়াতে লাগান যাবে না প্যাটার্নে লাগান যাবে না তাহলে প্যাটার্ন কালো হয়ে যাবে প্যাটার্ন ডিলিট হয়ে যাবে এই ফাঁকা জায়গা হয়েছিল প্যাটার্ন যদি ডিলিট হয়ে যায় কি করবেন ওটাও দিকে নেওয়ার প্রয়োজন কি আপনি এই যে এসপেস করে বেশি নিতে পারতেছেন না স্পেস ধরে নেন স্পেস ধরে দিক সেদিক করেন আপনার আর্টবোর্ডটা দরকার আরো জুম করেন কাজ করতে মজা করছিস স্যার বলেন স্যার এখানে যে রাস্টারাইজ করছেন না হ্যাঁ ওইটা করলে কি হয় স্যার
রাস্টারাইজ না করলে এই যে আপনি যে এই যে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন এটা করতে পারবেন না। এডিটেবল হয়। এটা এডিট করতে পারবেন মানে আপনি এই যে এখন ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারতেছেন, এটার জন্য আপনার লাগবে কি রাস্টারাইজ মাস্ট লাগবে, নাইলে হবে না। স্মার্ট অবজেক্টে পারবেন না এই কাজটা করতে, অথবা শেপের এই কাজটা করতে পারবেন না। এবার হচ্ছে নিতে হবে, সিলেক্ট করতে হবে মাঝে কন্ট্রোল করে মাঝে নিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট করে এটা উঠিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে হয়ে গেলাম গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হচ্ছে নতুন গ্রেডিয়েন্ট নিতে হবে, গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এইটা উঠিয়ে দিতে হবে, এইটা দিতে হবে যে ওর পিছনে দেখছেন এই যে মাঝে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা একটু উপরে উঠে দিতে হবে। দেন একটা নতুন লেয়ার নিতে হবে, নতুন লেয়ার পর গ্রেডিয়েন্ট নিতে হবে। এটা ক্লিক করার পর এই অপশন আসবে, এই অপশন আসার পর বেসিক যেটা আছে সেটাই থাকবে। দেন হচ্ছে এই অবস্থায় আপনি আউটপুটটা ছোট করেন, এই অবস্থায় কাম করলে হবে। আউটপুটটা ছোট করেন, এটা গ্রেডিয়েন্টটা ওকে দেন, ওকে। এবার উপর থেকে নিচে শিফট ধরে উপর থেকে নিচে টান দিতে হবে, তাহলে এই যে এরকম হয়ে যাবে। দেন আবার কন্ট্রোল দিয়ে নিচে আবার দেখাবো নাকি? বুঝছেন যাইতেছেন? বুঝছেন? দেখাইতেন স্যার। একবার নিজে কাজ করতে বুঝতে পারবো আসলে বুঝতে কিনা। নিজেছেন কোনটা কথা বলতেছেন? এই জায়গা যেটা আপনি ফিল্টারে যে আপনি যে পিক্সেলটা যে কালার হাফ করুন, এইটা যে আপনি 25 দেবেন 00000 করে দিয়ে এটা দিলে আপনি ক্রিয়েট হয়ে যাবে, যেটা সিলেক্ট থাকবে সেটা ক্রিয়েট হবে। এখন দেখেন এখানে আপনি যে গ্রেডিয়েন্ট দেন না, যে গ্রেডিয়েন্ট না দেওয়ার কারণে সবগুলো একই হয়ে গেছে, একই সাইজ হয়ে গেছে। গ্রেডিয়েন্ট দিতে হবে শেপের মধ্যে। কালার হাফ টোন যেটা আছে পিক্সেলের থেকে কালার হাফ টোনটা দেওয়ার আগে শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে হবে মাস্ট। ও জি স্যার। গ্রেডিয়েন্ট স্যার এই ভিডিও দাও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি না স্কিপ করি, মোতাসিম হোসেন কি বলতেছেন বুঝি নাই। স্যার এই যে প্যাটার্নের যে কাজটা হ্যাঁ হ্যাঁ এখানে আছে, এটা না শিখলে কি কোনো সমস্যা আছে? এটা তো তার মাথার ভিতরে ঢুকতেছে না ভাই, পরে কাজে লাগবে। এই জিনিসটা অনেক জায়গায় দেখবেন, ঠিক আছে? তো জিনিসটা যদি না বানাইতে পারেন তখন তো সমস্যা, বুঝছেন না? জিনিসটা জানাতে থাকতে হবে, একদম সহজ কাজ। ফিল্টার থেকে পিক্সেলেট, পিক্সেলের থেকে শুধু কালার হাফ টোনটা, এর বাইরে আর কোনো কাজই নাই। বাকিগুলো নর্মাল কাজ, এগুলো আপনাদের বুঝে আসতেছে না কেন আমি সেটাই বুঝতেছি না, বুঝছেন না? এই যে এখানে আপনি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট আমি স্যার জিনিসটা কি গোল ছাড়া আর কিছু করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে শেপটা স্যার, এটা গোল ছাড়া আর কোনো কিছু করা যায় না? যাবে না কেন? অবশ্যই যাবে স্যার এটা যে গোলটা ছোট বড় করতে কি করা লাগবে? আর ছবিতে তো ছোট আছে, আপনার গুলো একটু বড় হয়েছে, সে হ্যাঁ, কি এই করা যে ওই যে লাগবে? ওইখান থেকে আপনি কমায় বাড়ায় দিবেন, আমি 30 দিলাম, 25 দিলাম, আপনি 15 দিতে পারেন, 20 দিতে পারেন, তাহলে ছোট বড় হবে, বুঝছেন না? ও আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্টটা দিয়ে দেই, তারপরে আপনারা এগুলো করে আনবেন। হ্যাঁ, শ্যাডোটা একটু দেখাবেন আজকে 20 মিনিট? শ্যাডো শ্যাডো স্যার এই যে চেয়ারের নিচে শ্যাডো স্যার, আচ্ছা, কোন নিচে শ্যাডো? আমার তো চেয়ার নাম একটা কাজ শেষ হইতেছে।
ওইটা আপনি বলি এই যে গ্রেডিয়েন্ট মানে এই যে শ্যাডোটা দেওয়ার পরে যেটা করেন আপনি চেয়ারটা ওপেন করেন আমি বলতেছি স্যার শ্যাডো মানে ইয়া নেবো স্যার চেয়ার নেবো হ্যাঁ হ্যালো জি সাজ্জাদ মাসুদ বলেন স্যার ওই যে ট্যাক্সির উপরে স্যার যে কালো হলুদ যে ডিজাইন ওইটা কি দিয়ে করা স্যার? কালো হলুদ কোনটা প্যাটার্ন টাইপের ওটা মেহেদি ভাই একটু জানতো হ্যাঁ ভাই মেহেদি ভাই যে ট্যাক্সিটা একটু জানতো ওই যে স্যার নিচে ওইটা কি প্যাটার্ন সে পার্টি প্যাটার্ন স্যার কোনটা নিচে কোনটা স্যার নিচে কালো হলুদ কালো ওইটা শেপ নিয়েও করা যায় ব্ল্যাক এন্ড হোয়াইট জি স্যার ব্ল্যাক না স্যার এই যে ইয়েলো আর ব্ল্যাক এইটা আমি দেখাচ্ছি ভাই এই যে মনে করেন এই যে স্যার ওইটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিয়ে ওর মধ্যে যদি আমরা প্যাটার্ন দিই চার কোণা তাহলে মনে হয় হবে। আচ্ছা মেহেদি ভাই এটা কি প্যাটার্ন বানাইছিলেন আপনি না শেপ দিয়ে করছেন কোনটা শেপ দিয়ে করছিলাম স্যার শেপ দিয়ে করছেন স্যার আমি করতে প্যাটার্ন দিয়ে করছেন তাহলে আপনি দেখাই দেন তাহলে আলমুন হোসেন দেখাই দেন আপনি অফ করেন আলমুন দেখাও কই আলমুন হোসেন স্ক্রিন শেয়ার করেন স্যার ফটোশপটা ওপেন করে দিচ্ছি স্যার আচ্ছা স্যার আমি যেটা করছি একটা নতুন পেজ নিছি 90 পিক্সেল বাই 90 পিক্সেলের নিয়ে সেখানে 30 পিক্সেলের একটা বক্স নিছি নিয়ে ওই বক্সটাই চার সাইডে চারটা দিয়ে দিছি মাঝখানে একটা দিছি দিয়ে ওইগুলা সব মার্জ করে ফেলছি দিয়ে কন্ট্রোল দিয়ে তারপরে এনে কপি করে মার্জ করে দিয়ে দিছি ওইভাবেও করা যায় কোনো সমস্যা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ওই যে যেটুকুতে ডিজাইন করা ওইটুকুতে রেক্ট্যাঙ্গেল নিয়ে চার কোণা শেপ নিয়ে করা দরকার না যে করে এই ফটোশপ ওপেন হতে দেরি হইতেছে না স্যার আমি মুখে বলি এই যে ভাই আমরা যে প্যাটার্ন বানাইতাম তখন 100 বাই 100 একটা পিক্সেলের মানে হার্ডবোর্ড নিতাম না মানে ব্যাকগ্রাউন্ড তো ওইখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে তা স্রেফ একটা ক্লিক করে তখন তো অপশন আসে যে কতটুকু স্কয়ার নেব তখন 50 পিক্সেল বাই 50 পিক্সেলের একটা স্কয়ার নিছি আমি নেওয়ার পর ওটা ইয়েলো কালার করছি দেন ওইটার কপি করে ওটা অফসেট করে দিছি তখন তারপরে নতুন যে প্যাটার্নটা তৈরি হয় ওটা তারপরে পেস্ট করলে বাড়াইলে কমাইলে সেম ওরকম কর্নার মিশাই থাকে অল টাইম হ্যাঁ 50 তাই তো হ্যাঁ ভাই 50 মাতাগিরি দেখা যায় सीडी तो आएगा सीडी यदि दिया सीडी आ रहा है यार सीडी का स्पीड तो हाई कॉन्फ़िगरेशन सॉफ्टवेयर है স্যার কিছু দেখেন কই গেলেন
আগের চাইতে ক্রোজার ড্যামেজ রেট বেশি। মেহেদি ভাই হ্যাঁ মাসুক ভাই বলছেন? ভাই ওইটাও আপনি দেখাই দেন, তো কোনো কাজ নেই। আচ্ছা শেপটা দেখাই দেন, দেখাই দিই, ঠিক আছে। সবই শিখে রাখি। শেপ না মা যে কি জানি আলমন্ড ভাই যেটা বললো এটাই দেখাই দাঁড়ান। আপনি দেখাই দেন। আমার ভাই মিট অন থাকলে ফটোশপ ওপেনই হইতেছে না, ঘুরতে 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 একসময় দেখে ইন প্রসেস। আরে ভাই ফটোশপ মাঝে মধ্যে তো বেইমানি করে। র‍্যামে টাইনে পারে না, র‍্যামে আমাদের র‍্যাম কত, র‍্যাম কত? আরে ভাই আমার 8 জিবি র‍্যাম 4 জিবি। ভাই আমার মেইন কথা হচ্ছে যে আমি ওই যে মিট তো ফায়ারফক্স চালাই, এই কারণে মনে হয় বেশি। হ্যাঁ এই যে হচ্ছে 50 px এসএসডি আছে তোমার? 50 px এই যে কইছে দেন এটার কার্ডটা হলো জাহিদ হাসানের র‍্যাম কি LPDDR4 না 3? 4 ভাই আমার নতুন 1 বছর মতো হইছে আর আমার প্রোগ্রাম লাগে তো আমার 2 টেরাবাইট হার্ড ডিস্ক। মেহেদি ভাই বলছেন, হ্যাঁ বলছেন